হ্যালো ব্যাস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিদ্রা মরণবান। তো অনেকে প্রশ্ন করেন নিদ্রা মরণবানটা কী বা কীভাবে কাজ করে, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, আলোকপাত করবো এবং বুঝিয়ে দেবো কীভাবে কাজ করবেন না করবেন। তো নিদ্রা মরণবান হচ্ছে যে শত্রুর উপর আপনি বানটা প্রয়োগ করবেন, সেই শত্রু ঘুমের মধ্যে মারা যাবে। সে গভীর ঘুমের মধ্যে মারা যাবে, এতে করে সবাই ভাববে যে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মাধ্যমে মারা গেছে। কেউ বুঝতেই পারবে না যে তাকে বান মেরে শেষ করে দেওয়া হয়েছে। আপনার সাপমূল্য লাঠি ভালো না, বিষয়টা ঠিক একইভাবে কাজ করবে। আপনারা কাজ করলে বুঝতে পারবেন, কাজ না করলে তার বুঝতে পারবেন না। আপনার শত্রু যখনই ঘুমাবে, ঘুমের মধ্যে তার সমস্যা হবে এবং সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা অন্যান্য সমস্যার জন্য মারা গেছে, কিন্তু কেউ বুঝতে পারবে না যে তাকে বান মারা হয়েছে। তো বন্ধুগণ, সবথেকে নিরাপদ বাণী হচ্ছে নিদ্রা মরণবান। তো মানুষ তো মারা যাবেই, তবে আপনার উপর কোনো রকম দোষ আসবে না। তো আপনারা নিঃসন্দেহে এই কাজটি প্রয়োগ করতে পারবেন। শত্রু কাছে থাক, দূরে থাক, শেষ পৃথিবীর শেষ প্রান্তে থাক, সেটা আপনার দেখার বিষয় নয়। যেখানে যে অবস্থায় থাক না কেন, ওখানে মরীভূত হয়ে যাবে। খুবই সাংঘাতিক একটি তদবির এটা। তো এই তদবিরটা আপনি যে কোনোভাবেই করতে পারবেন। এর একটা নির্দিষ্ট টাইম আছে, সময় আছে। সেই সময় সব কিছু আপনাদের বুঝিয়ে দিব। এগুলো যদি একটু টেনে দেখেন, টেনে বা ভিডিও স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। আর এগুলো কুফরি কাজ, একটু 19-20 হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, কাজ হবেই না, উল্টে আপনার সমস্যা হয়ে যাবে। অতএব আপনি পুরো ভিডিও জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জালে নির্যাতিত হয়ে গেছেন, বাসা থেকে বেরোতে পারছেন না, কাউকে মুখ দেখাতে পারছেন না, শরম লজ্জায় তো দেওয়ালে পিঠ থেকে গেছে। শত্রু আপনাকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, জায়গা জমি থেকে শুরু করে সম্পর্ক বিভিন্নভাবে শত্রুতা কিন্তু হয়ে যায় ভাই। আমাদের জীবন চলার পথে বন্ধুত্ব তৈরি হতে কিন্তু কোনখানে অনেক সময় লাগে, কিন্তু শত্রুতা হতে কিন্তু 1 সেকেন্ডও টাইম লাগে না। তো এরকম শত্রু যদি হয়ে যায়, তাহলে আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন, দেওয়ালে পিঠ থেকে গেলে করার কিছুই আর থাকে না। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, কীভাবে কাজ করবেন সে বিষয়টা বলবো। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, এরকম আরও ভিডিও দেখতে চান, জানতে চান, শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ, জিন ভরি সাধনা, বিভিন্ন টোটকা তদবির হিসেবে ইয়া করে দিয়ে থাকি, আপনার ভিডিও দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে দেবেন। এতে করে নিয়মিত আপনার ভিডিওগুলো দেখতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, আর বেশি কথা বলতে চাচ্ছি না। আপনি যদি কাজটি প্রয়োগ করতে চান, একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। জাফরান কালি বাজারে কিনতে পাওয়া যায়, আপনি কিনে নিয়ে আসবেন এবং নিয়ে এসে স্কেল ব্যবহার করে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। স্কেল ব্যবহার করতে হবে আপনাকে। স্কেল ব্যবহার ব্যতীত কাজ করবেন না, কারণ তেড়া বেঁকা হলে কিন্তু কাজ হবে না। তেড়া বেঁকা কোনো রকম করা যাবে না। আপনি যেভাবে আছে স্ট্রেট ফরওয়ার্ড, সেইভাবে আপনাকে নকশাটা মূলত কমপ্লিট করে ফেলতে হবে। স্কেল ব্যবহার করেন আর যেটাই ব্যবহার করেন, আপনার নকশা হুবহু ঠিক একইরূপভাবে আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে। কোনো রকম 19-20 করা যাবে না। এতে করে কাজে ব্যাঘাত ঘটবে, কাজ তো হবেই না, উল্টা আপনার সমস্যা হয়ে যেতে পারে। তাই এগুলো কুফরি কাজ। একটু যদি ভুল ভ্রান্তি হয়, শত্রুকে মারতে যায় নিজের ক্ষতি করে লাভ আছে? অতএব পুরো ভিডিও জানবেন, বুঝবেন, দেখবেন, তারপর কাজ করবেন। কমপক্ষে 3-4 বার ভিডিও দেখেন। দেখে নিয়মগুলো ঠোঁটস্থ করে তারপরে কাজে নামেন। আপনাকে হুট করে দেখলেন, হুট করে কাজে গেলেন, তাহলে তো কাজটা না হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা নতুন ব্যক্তি, যারা এগুলো সম্পর্কে কোনো জ্ঞান নেই, ধ্যান নেই, কোনো কিছু জানে না, শোনে না, ভিডিও দেখলে ভগ করে কাজ করে ফেললো, তাদের কাজ হবে না, এটা স্বাভাবিক বিষয়। কারণ একটা কাজ করতে গেলে অনেক কাঠখড়ি পুড়িয়ে একটা কাজ সম্পন্ন করতে হয় ভাই। এত সহজ নেই, যতটা সহজ ততটাই কঠিন। আপনাদের সাবধানতা অবলম্বন করে মূলত কাজগুলো করতে হবে। আমার মতো করে বুঝিয়ে আপনাকে অন্য কোনো তান্ত্রিক দিবে না। আর 25 বছরের নিচে যে কোনো ব্যক্তি যদি টোটকার কাজ অন্তপক্ষে করে, টোটকার কাজে একটাও কাজে সফল হতে পারবে না। আপনি করে দেখেন, আপনি 1000টা করেন, একটাতেও সফল হতে পারবেন না। তো আমি এগুলো কথা তো আর সবাই বলে না। যারা ভিউ পাওয়ার আশায় অনেক ব্যক্তি অনেকভাবে প্রবচন দিয়ে বলে যে হবে, আল্লাহর কসম, খোদার কসম, কাজ হবে, এটা হবে, এটা হবে। আমি বাস্তব কথা আপনাদের বলি। বাস্তব কথা বলি, বাস্তবভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো আমি সবগুলো তদবিরই যেগুলো আছে আমার, সবগুলো শক্তিশালী তদবির, কোনো সন্দেহ নাই। তো এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, আপনি শুক্রবার অথবা শনিবার, এই 2 দিনে যে কোনো একদিনে কাজটি করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি কাজ করেন, তাহলে নকশা কিন্তু কাজ করবে না। আপনি যখন নকশা দিয়ে কাজ করবেন, তখন রাত 10টার পর নকশা লিখতে বসবেন। রাত 10টার পর আপনি নকশা লিখতে বসবেন। আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। তো ফাঁকা রুমে বসেও লিখতে পারবেন, কিন্তু কোলাহলমুক্ত জায়গা হতে হবে। কোনো রকম গ্যাঞ্জাম বা সমস্যা যেন না থাকে, এরকম জায়গায় বসে আপনি মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে, কমপ্লিট করতে হবে। আর
নকশা লেখা হয়ে গেলে তখন মানুষের সাথে কথা বলেন, সমস্যা নেই। আর এই নকশাটা 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ডও যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না। 10 মিনিটের 1 সেকেন্ডও যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না। অবশ্যই 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে। আর আপনি নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশাটা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন। আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাগজ হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে বিষয়টা লক্ষ্য রেখে আপনাকে মূলত নকশাটা কমপ্লিট করতে হবে। এগুলো ছোটোখাটো নিয়ম কিন্তু ভুলভ্রান্তি করা যাবে না, একটু 19-20 করলে কিন্তু কাজ হবে না। তো লেখা যখন হয়ে যাবে তখন আপনার নকশার নিচে সত্যের নাম, পিতার নাম, ঠিকানা দিতে হবে। প্রথমে দিবেন সত্যের নাম, তার নিচে পিতার নাম, তার নিচে ঠিকানা, পুরো নাম দিবেন। মোহাম্মদ থেকে শুরু করে পুরো নাম, হিন্দু হলে শ্রী থেকে শুরু করে পুরো নাম। আপনার নাম পদবী মূলত সম্পূর্ণ দিতে হবে এবং তার বর্তমান ঠিকানা দিতে হবে। যে বর্তমানে কোথায় থাকে সেই ঠিকানা দিতে হবে আপনাকে। দেশে থাক, দেশের বাইরে থাক, ওরকম দেখার বিষয় নয়। আপনি সঠিক ঠিকানা দিয়ে দিবেন তাহলেই হবে। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে এই নকশাটা আপনার পুকুরে পানিতে ফেলে দিতে হবে। পুকুর, খাল, বিল, নদী, নালা যেখানে, সাগর, সমুদ্র যেখানে পারেন ফেলে দিতে পারেন, সমস্যা নেই। জলাশয়ে ফেলে দেবেন, ফেলে দিবেন। আর কিছু করতে হবে না। মাত্র 24 ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। 24 ঘন্টা, বেশি সময় লাগে না ভাই। মাত্র 24 ঘন্টা আপনি অপেক্ষা করবেন, আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন। এটা খুবই ভয়ানক ও খতরনাক একটি নকশা আপনাদের দিয়ে গেলাম। কাজ না করলে বুঝতে পারবেন না, কাজ করেন তাহলে বুঝতে পারবেন। তো যারা অনুমতি নিবেন, অনুমতি ব্যতীত কাজ হয় না, এটা আপনারা জানেন। আমার থেকে অনুমতি নিতে গেলে একটা সিস্টেম আছে। ২ টা শর্ত আছে। শর্ত না পালন করলে আমি অনুমতি দেই না। ১ নম্বর শর্ত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ২য় নম্বর শর্ত হচ্ছে কমেন্টে নাম লিখে দিয়ে যেতে হবে। কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যাবেন যে আমার নাম অমুক, আমি এই কাজগুলোর অনুমতি চাচ্ছি। এইটুকু লিখে রাখবেন তাহলেই হবে। আর কোনো কিচ্ছু করা লাগবে না আপনাকে। আর আপনার নাম না জানলে অনুমতি দিব কিভাবে? আপনার তো নাম জানতে হবে। বিষয়টা বুঝতে হবে ভাই। না বুঝে তো কমেন্ট করে লাভ নেই। অনেকে বলেন যে আমি কাজটি করতে চাই, এটা করি। এগুলো না বলে আপনার নিজের নামটা লিখে দিয়ে যান কমেন্টে। দিয়ে কাজটা শুরু করে দেন। সমস্যা নেই। আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আমার মতো করে ভাই অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝাই দিবে না। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, ভালো করে বোঝানোর চেষ্টা করি। তো এটাই ছিল মূলত বিষয়। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান ব্যক্তিগতভাবে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দিব। কোনো রকম সমস্যা থাকবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।